কি হলো? যে টপিকটা নিয়ে বলুন। আরিয়া, Come on, babes. আরিয়া, বল বল। কিছু। হ্যাঁ, babes, come on, babes, কিছু তো বল। কাম অন আরিয়া, কিছু বল প্লিজ, কিছু বল, বল। কিছু বল। আরিয়া, এই মেয়েটাকে নিয়ে আর পারা গেল না। দেখি আপনার টপিকটা। মা। আরিয়ার টপিক মা। খুব সহজ টপিক পেয়েছেন আপনি, এটা তো সবাই বলতে পারবে, তাই না? মা তো সবারই থাকে। সবার থাকে না। কি হলো? আরিয়ার মতো মেয়ে সবাইকে ভয় পায়, চুপ করিয়ে দেয়। আর আচ্ছা নিজে এইভাবে চুপ হয়ে গেল। Babes, কিছু বল, না হলে হেরে যাবি। আরিয়া তুমি পারবে, দেখো যেটা মনে আসছে সেটা বলো। বলো। আরিয়া বল। বল, babes, বল। আরিয়া বল বল। কিছু, babes। মা 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 আমাদের সব থেকে বড় বন্ধু, আমাদের সব থেকে নিরাপদ আশ্রয়। মা আমাদের সেই মানুষ যিনি 9 মাস গর্ভে ধরে রেখে লালন পালন করে স্নেহ মায়া মমতায় যে আমাদের পৃথিবীর আলো দেখায়, সে হচ্ছে আমাদের মা। সন্তান যখন প্রথম গুটি গুটি পায়ে হাঁটতে শেখে, যখন তার মুখে কথা ফোটে আর প্রথম সে বলে মা, তখন যেই মানুষটা সব থেকে খুশি হয়, সেই হচ্ছে আমাদের মা। মা ডাক শুনে তার মুখে সব থেকে উজ্জ্বল হাসি আসে। মা ডাক শুনে হাততালি দেয়, সেই তো আমাদের মা। পরীক্ষার সময় যখন আমরা রাত জেগে পড়াশোনা করি আর তারপর পড়তে পড়তে কখনো ঘুম এসে যায়, কখনো ভয় লাগে যে পরীক্ষায় কি হবে, তখন একটা মানুষ যত রাত অবধি আমরা পড়ি না কেন, যত ভোরই হোক না কেন, আমাদের পাশে বসে থাকে আমাদের ভরসা দেবে বলে। আর সেই ভরসার নামই হলো মা। সন্তান যখন অসুস্থ হয়, মা যদি সন্তানের সেবা করে, মা যদি নিজে হাতে এসে ওষুধটা লাগিয়ে দেয়, তাহলে পৃথিবীর সমস্ত যন্ত্রণা, সব ক্ষত এমনিই সেরে যায়। মা এমন একজন মানুষ, সন্তানের বিপদ হলে সে যত দূরেই থাকুক না কেন, মা ঠিক টের পেয়ে যায়। মা এমন একজন মানুষ যাকে কিছু বলতে হয় না। আমাদের খিদে পেয়েছে কিনা, আমাদের শরীর খারাপ লাগছে কিনা, মা ঠিক সব বুঝে যায়। না বললেও মুখের সামনে ঠিক খাবারটা ধরবে। চুপ, একদম চুপ করে খেয়ে নাও, খেয়ে নাও। অনেক সময় এরম হয় যে সন্তান মাকে ভুল বুঝে মায়ের থেকে অনেক দূরে চলে যায়, মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। কিন্তু মা সব সময় তার সন্তানকে ভালোবেসে যায়। মা যত দূরেই থাকুক না কেন, পৃথিবীর সব থেকে পবিত্র সম্পর্ক, সব থেকে সুন্দর সম্পর্ক হচ্ছে মা আর সন্তানের সম্পর্ক। এটা অনেক সময় হয়, সন্তান মাকে ভুল বুঝে মায়ের থেকে মুখ ফিরিয়ে নেয়, মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। কিন্তু মা তার ভালোবাসা দিয়ে সব সময় সন্তানকে আগলে রাখে। সন্তানের সমস্ত বিপদে মা তার নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করতে পারে। তাই সন্তান ভুল বুঝে মায়ের থেকে যতই দূরে চলে যাক না কেন, তার ফিরে আসার ঠিকানা শুধুই একটা, তার মা।
ফর দ্য হেল্প মিসেস রায়। তবে আপনার এই ইমোশনাল ডায়লগগুলো আমার কাছে সবটাই অর্থহীন। কারণ আমার মা কেমন, মা কি, মায়ের ভালোবাসা কি, সেসব জানার আগেই আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। আমার মা মারা গেছে। তাই আমার লাইফে মায়ের কোনো এক্সিস্টেন্সই নেই। এই মা শব্দটা, এই শব্দটার কোনো গুরুত্বই নেই। আর কোনোদিনও থাকবেও না। আরিয়া এমনভাবে কথাগুলো কেন বললেন যেন এই মিসেস রায়কে ইচ্ছে করে কষ্ট দিতে চাইছেন? সত্যি কি তবে শ্রীয়ের কাছে আমি মৃত? ও কি ওর মাকে কোনোদিনও ভালোবাসবে না? 9 মাস গর্ভে ধরে রেখে লালন পালন করে স্নেহ মায়া মমতায় যে আমাদের পৃথিবীর আলো দেখায়, সে হচ্ছে আমাদের মা। No, Arya. No, don't cry. Stop being so stupid, Arya. আর কতবার বলতে হবে তোকে? এভাবে উইক হয়ে পড়িস না, এভাবে উইক হয়ে। ওই মহিলার সামনে যত তুই উইকনেস দেখাবি, ওই মহিলা তোকে আরো বেশি হার্ট করবে। ভেঙে পড়লেই তোকে আরো ভেঙে চুরমার করে দেবে, চুরমার করে দেবে। কেন করছেন আপনারা এরকম? কেন বারবার রাস্তা ঘাটে কলেজে সব জায়গায় এসে আমাকে বিরক্ত করছেন? একটা মুহূর্ত আমাকে একা ছাড়ছেন না। আমার লাইফটাকে এভাবে হেল্প করে কি মজা? সমুদ, তুমি এখানে কখন এলে? ইটস ওকে আরিয়া। দেখো, কান্না মানে কিন্তু দুর্বলতা প্রকাশ নয়। হাসি যেমন ইমোশনের বহিঃপ্রকাশ, তেমনি কান্নাও মনের কষ্টটা এক্সপ্রেস করার একটা উপায় মাত্র, ব্যাস। সামটাইমস ইটস ওকে টু নট বি ওকে। দেখো, কান্না লুকিয়ে কিন্তু লাভ নেই, বরঞ্চ মন খুলে কাঁদলেই কিন্তু তখনই কিন্তু হালকা হওয়া যায়।